কোটা চাচ্ছিলেন বলে তারা 56% যদি মুক্তিযোদ্ধা সহ অন্য কোটা দেয়, তাহলে আমরা সাধারণ 44%-এর জন্য তো আমরা লাখ লাখ শিক্ষার্থী রয়েছে। মানে আমরা তো রাজাকার হিসেবে এই দেশে আসি, স্বাধীন বাংলাদেশ, কিন্তু আমরা স্বাধীনভাবে কোনো অধিকারই পাচ্ছি না এখানে। তাহলে আমাদের স্বাধীনতা অর্জন করে কি হলো? আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা গোটা বাংলাদেশ অবরুদ্ধ করে রাখবো। হায় হায়, বাংলাদেশে এসব কি হচ্ছে? বাংলাদেশের মতো নাই। এই বাংলাদেশে একের পর এক কাহিনী লেগেই আছে। আর এইসব কাহিনী দিকে বিশ্বাস করেন সুজন ভাই, আমার বাইচা থাকার ইচ্ছাটাই মইরা গেছে। যেইখানে কিনা মধ্যবিত্ত ঘরের সন্তানরা দিনরাত পরিশ্রম করে পড়ালেখা করে একটা চাকরির জন্য একটা ভালো একটা কলেজে ভর্তি হয়, আর সেখানেই কিনা মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা অনাহাসে চাকরি পেয়ে যায়। তাহলে মধ্যবিত্ত ঘরের ছেলেরা লেখাপড়া করে তাদের বাল ছিঁড়বে না? সুজন ভাই, আমার তো তাই মনে হচ্ছে, পড়ালেখা করে পোলাপান ওদের বাল ছিঁড়বো। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। আপনার কথাবার্তা শুই না মনে হচ্ছে যে মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা পড়ালেখা জীবনে করেই না, ওরা হচ্ছিল কামলা দিয়ে খায়। আর মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা নাতিপুতিরা ওরা হচ্ছিল মনে করেন প্রচুর হার্ড ওয়ার্ক করে, তারা আমেরিকা বাহিরে যে মনে করেন পড়ালেখা করে বাংলাদেশে হিসাব মনে করেন সরকারি একটা চাকরি নেয় আপনাদের মাধ্যমে। ও সরি, তারা তো আবার হচ্ছিল আপনাদের মাধ্যমে চাকরি নেয় না, তারা তো হচ্ছিল তাদের মাথা খাটিয়ে মেধাবী হয়ে তারপরে তারা চাকরি নেয়। মুক্তিযুদ্ধের ছেলে মেয়েরা এবং কি নাতিপুতিরা যদি এতই মেধাবী হয়ে থাকে, তাহলে তাদের চাকরির জন্য কোঠার কিসের প্রয়োজন? এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। সাধারণ মানুষ যদি রাজাকার হয়, তাহলে তো আপনি সাধারণ মানুষের ট্যাক্স ভ্যাট দিয়ে আপনার দেশ চালাতেছেন, তাহলে তো আপনি বড় রাজাকার। যেই দেশে কোঠা ছাড়া চাকরি হয় না, সাধারণ নাগরিকদের রাজাকার বলা হয়। আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে বলতেছি, প্রধানমন্ত্রীকে বয়কট করা হোক। রাজাকার প্রধানমন্ত্রী, তার গদি থেকে তাকে নামিয়ে দেওয়া হোক, তাছাড়া আমরা কোনো আইন মানি না। রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আফসোস, আমাদের দেশটা যে পরিচালনা করতেছে তার ভিতরে শিক্ষা আছে, বাট তার ভিতরে সঠিক শিক্ষাটা নয়, আমি যেটা মনে করি। কারণ যার ভিতরে শিক্ষা আছে সেই এরকম 10 জন মানুষের সামনে এইভাবে ছোট করে কথাগুলো বলতে পারতো না। হোয়াট এভার, যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আরে কি করতেছো তোমরা তো এখনো ভিডিওতে লাইকই দাও না। অবশ্যই এখন একটা লাইক দিয়ে তারপরে ভিডিও থেকে চলে যাও। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।